হ্যালো এভরিওয়ান, 2022-এ জেএমএসএন কোয়েশ্চেন পেপারে রিসার্চ আর স্ট্যাটিস্টিক্স টপিক থেকে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো হচ্ছে যে পার্ট 1-এ কিছু ডিসকাশন করেছি। আজকে পার্ট 2-তে যে কোয়েশ্চেনগুলো বাকি আছে সেগুলো ডিসকাশন করব। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন আছে, which of the following is not true about a pure experimental research? A, there is a control group. B, there is an experimental group. C, selection of subject in the control group is randomized. D, there is a careful selection of subject in the experimental group. আচ্ছা, তাহলে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের যে ক্যারেক্টারিস্টিক আছে সেটা তিনটে হচ্ছে মেন পয়েন্ট। একটা হচ্ছে ম্যানিপুলেশন, একটা কন্ট্রোল, আর একটা হচ্ছে র্যান্ডমাইজেশন। এটা মনে রাখার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে মাদার কুক রাইস। তাহলে এম ফর ফার্স্ট হচ্ছে ম্যানিপুলেশন। এক্সপেরিমেন্টাল ডাজ সামথিং টু অ্যাটলিস্ট সাম সাবজেক্ট। এখানে হচ্ছে যে রিসার্চার আছে সে ম্যানিপুলেট করবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে টু অবজার্ভ দ্য এফেক্ট ইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। নেক্সট হচ্ছে কন্ট্রোল। তো হচ্ছে রিসার্চার এক্সপেরিমেন্টাল আর কন্ট্রোল দুটো গ্রুপে হচ্ছে যে এখানে রাখবে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইনের ক্ষেত্রে। আর থার্ড হচ্ছে র্যান্ডমাইজেশন, হচ্ছে যে এক্সপেরিমেন্টার অ্যাসাইন করবে সাবজেক্টকে কন্ট্রোল আর এক্সপেরিমেন্টাল গ্রুপে অন এ র্যান্ডমাই বেসিস, মানে র্যান্ডমাইজেশন প্রসেসের মাধ্যমেই ও দুটো গ্রুপে হচ্ছে যে স্যাম্পেল অ্যাসাইন করবে। আচ্ছা, এখানে কিছু মেথড অফ র্যান্ডমাইজেশনের মধ্যে হচ্ছে ফ্লিপিং আ কয়েন, ম্যাচিং টেবিল অফ র্যান্ডম নাম্বার, কম্পিউটার জেনারেটেড র্যান্ডম নাম্বার। ওকে, তাহলে এবার কোয়েশ্চেনে বলেছে যে কোনটা এই ক্যারেক্টারিস্টিকের মধ্যে আসবে না। তাহলে অবশ্যই এক্সপেরিমেন্টাল গ্রুপ মানে সেখানে কন্ট্রোল গ্রুপ থাকবে, এক্সপেরিমেন্টাল গ্রুপ থাকবে, আর হচ্ছে সিলেকশন অফ সাবজেক্ট কন্ট্রোল গ্রুপে সেটাও ওয়েতে হবে র্যান্ডমাইজেশন ওয়েতে। আর অপশন ডিটা যেটা আছে সেটা কিন্তু এটার ক্যারেক্টারিস্টিকের মধ্যে আসে না, তাহলে ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, হুইচ মেথড ইজ দ্য প্লেসমেন্ট অফ এ সিরিজ অফ ভ্যারিয়েবল ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার? এ, র্যাঙ্কিং। বি, রেটিং। সি, কিউ সর্ট। আর হচ্ছে ডি, নান অফ দিস। ওকে, রাইট অ্যান্সার হবে অপশন এ, র্যাঙ্কিং। র্যাঙ্কিং প্রসেসে আমরা যে ভ্যারিয়েবল বা ডেটা সেগুলোকে হচ্ছে যে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে সাজাবো, অ্যান্ড অ্যাকর্ডিং টু দিস হচ্ছে প্রত্যেকটা ভ্যারিয়েবলকে র্যাঙ্ক দেওয়া হবে। তাহলে হচ্ছে অপশন এটাই হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার হবে, র্যাঙ্কিং। ওকে, নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং কমিউনিকেট দ্য রেজাল্ট অফ দ্য রিসার্চ টু দ্য রিডার? দে ফ্যাসিলিটেট দ্য ডেসক্রিপশন অফ দ্য ডেটা। এ, হাইপোথিসিস। বি, স্ট্যাটিস্টিক্স। সি, রিসার্চ প্রবলেম। ডি, টেবিল অ্যান্ড গ্রাফ। ওকে, তাহলে হচ্ছে যে ফার্স্ট জেনে নেবো হাইপোথিসিসটা কী। হাইপোথিসিসটা হচ্ছে যে ইট ইজ দ্য স্টেটমেন্ট হুইচ রিভিলস দ্য এক্সপেক্টেড রিলেশনশিপ অ্যামং টু অর মোর ভ্যারিয়েবল আন্ডার দ্য স্টাডি। নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক্স, হচ্ছে ইন দ্য স্টাডি অফ টেকনিক অ্যান্ড প্রসিডিওর ফর কালেক্টিং, ক্লাসিফাইং, সামারাইজিং, অ্যানালাইজিং, ইন্টারপ্রিটিং নিউমেরিক্যাল ডেটা। আর রিসার্চ প্রবলেম ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট রিসার্চার ওয়ান্ট টু অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে প্রেজেন্টেশন অফ ডেটা। তাহলে হচ্ছে রিসার্চার হচ্ছে স্টাডি করেছে, স্টাডির যে রেজাল্ট পাবে সেটাকে একটা ওয়েতে প্রেজেন্টেশন করবে, যাতে করে ওই প্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে রিডাররা বুঝতে পারে, মানে রিসার্চার এই ওয়েতে হচ্ছে কমিউনিকেট করবে রেজাল্টটাকে হচ্ছে রিডারকে। আচ্ছা, এটা দুটো ওয়ে আছে, ট্যাবুলেশন আর গ্রাফিক্যাল। ট্যাবুলেশন হচ্ছে সিম্পল টেবিল, কমপ্লেক্স টেবিল। আর গ্রাফিক্যালের মধ্যে ফর কোয়ান্টিটেটিভ ডেটার জন্য হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, ফ্রিকোয়েন্সি কার্ভ, লাইন চার্ট, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন কার্ভ, স্ক্যাটার ডায়াগ্রাম। আর কোয়ালিটেটিভ ডেটার জন্য বার চার্ট, পিক্টোগ্রাম, এগুলো। ওকে, তাহলে দেখো প্রথমে আসছে যে টেবিল। টেবিলটা হচ্ছে যে ইজ আ সিস্টেমিক অ্যারেঞ্জমেন্ট অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইন রো অ্যান্ড কলাম। Frequency distribution use table format to organize the data, enabling the reader to communicate the result. আচ্ছা, এখানে একটা পিকচার আছে যেটাতে হচ্ছে পার্টস অফ টেবিলটা দেখানো হয়েছে। টেবিল নাম্বার, টাইটেল, স্টাব, ক্যাপশন, টোটাল কলাম, টোটাল রো, এনি সোর্সেস নোট, ফুট নোট, এগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে যে ট্যাবুলেশনের পরে হচ্ছে বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রামটা থেকে হচ্ছে শুরু হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা প্রেজেন্টেশনের ওয়ে। তো বার ডায়াগ্রামটা হচ্ছে কনভিনিয়েন্ট গ্রাফিক্যাল ডিভাইস দ্যাট ইজ পার্টিকুলারলি ইউজফুল ডিসপ্লেইং নমিনাল অর অর্ডিনাল লেভেল ডেটা। ইট ইজ দ্য ইজি মেথড অ্যাডপ্টেড ফর ভিজুয়াল কম্পারিজন অফ দ্য ম্যাগনিটিউড অফ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। তাহলে এখানে হচ্ছে নমিনাল আর অর্ডিনাল লেভেলের যে ডেটা সেগুলোকে হচ্ছে প্রেজেন্ট করা হবে। ওকে, নেক্সট ওয়ে আছে পাই চার্ট। এরিয়াস অফ সেগমেন্ট অফ এ সার্কেল ডিপেন্ডেন্ট আপন দ্য অ্যাঙ্গেল অ্যাট সেন্টার আর কম্পেয়ার। এই পাই চার্টে দেখো লেভেল অফ অ্যাংজাইটিতে হচ্ছে যে এখানে প্রেজেন্ট করা হয়েছে, এখানে পার্সেন্টেজ ফর্মে দেওয়া হয়েছে, আর 3টে পার্সেন্টেজ সাম করলে 100% হবে। ওকে, নেক্সট হচ্ছে ওয়ে আছে, সেটা হলো পিক্টোগ্রাম, used for present data to man on street or layman who cannot understand orthodox chart. ওকে,
এবার যেগুলো মেথডগুলো আছে সেই প্রসেসগুলো হচ্ছে যে এই ওয়েতে কোয়ান্টিটেটিভ ডেটাগুলোকে প্রেজেন্ট করা হবে। তো ফার্স্ট হচ্ছে যে হিস্টোগ্রামটা ইউজ করা হয় কন্টিনিউয়াস আর অর্ডার ডেটার ক্ষেত্রে। ইট হ্যাজ আ সিরিজ অফ ব্লক অ্যাডজাস্টিং টু ইচ আদার উইথ নো ইন্টারভিং স্পেস অ্যান্ড এরিয়াস অফ ইচ ব্লক ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। এটা পিকচারটা দেখো বুঝতে পারবে। ক্লাস ইন্টারভ্যাল আর গিভেন টু দ্য হরিজেন্টাল আর ফ্রিকোয়েন্সি ভার্টিক্যালে। ফ্রিকোয়েন্সি পলিগনটা হচ্ছে ইজ ফ্রম, এটা হচ্ছে ওই বাই জয়নিং দ্য মিড পয়েন্ট অফ হিস্টোগ্রাম ব্লক। আচ্ছা, লাইন ডায়াগ্রামটা হচ্ছে ইউজ টু শো দ্য ট্রেন্ড অফ ইভেন্টস উইথ দ্য পাসেজ অফ টাইম। নেক্সট হচ্ছে cumulative frequency curve or OGIF is a line diagram showing cumulative frequency distribution of quantitative data. নেক্সট হচ্ছে scattered or dotted diagram, এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দ্যাট শো দ্য নেচার অফ কোরিলেশন বিটুইন টু ভ্যারিয়েবল ক্যারেক্টার এক্স অ্যান্ড ওয়াই অন দ্য সিমিলার ফিচার অফ ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, তাহলে এবার কোশ্চেনে বলেছে যে কোন ওয়েতে হচ্ছে রিসার্চার রেজাল্টটাকে হচ্ছে কমিউনিকেট করবে রিডারদের কাছে, আর যেটা ফ্যাসিলিটেট করবে ডেসক্রিপশন অফ দ্য ডেটাটা। তাহলে এখানে হাইপোথিসিস, রিসার্চ বলে বা স্ট্যাটিস্টিক্স তিনটি আসবে না, ডিটা হবে কারেক্ট অ্যান্সার, টেবিল অ্যান্ড গ্রাফ। এই ওয়েতে হচ্ছে কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ যে কোনো ডেটাকে ডেসক্রাইবও করবে, কমিউনিকেটও করবে। নেক্সট কোয়েশ্চেন, কোএফিসিয়েন্ট অফ স্টেবিলিটি ইজ ফাইন্ড আউট টু এ টেস্ট রিলাইবিলিটি, বি কন্টেন্ট ভ্যালিডিটি, সি কনকারেন্ট ভ্যালিডিটি, ডি কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। ওকে, তো যেটা ভ্যালিডিটির আন্ডারে হচ্ছে আছে কনস্ট্রাক্ট, কন্টেন্ট এগুলো, আর টেস্ট রিলায়েবিলিটিটা হচ্ছে যে রিলায়েবিলিটিরই একটা মেজারমেন্ট। আচ্ছা, তো হচ্ছে যে রিলায়েবিলিটি মেজারমেন্টে বিভিন্ন ওয়ে থাকে, সেটা হচ্ছে যে স্টেবিলিটি, ইকুইভ্যালেন্স আর হোমোজেনিটি। এবার স্টেবিলিটি যে মেথডটা আছে সেখানটাতে হচ্ছে এই টেস্ট রিটেস্ট মেথডটা ইউজ করা হয়। তাহলে হচ্ছে ইট রেফার্স টু দ্য ডিগ্রি টু হুইচ টেস্ট রেজাল্ট আর কনসিস্টেন্ট ওভার টাইম। In order to measure test cases reliability, we must give the same test to same individual on two occasions and then correlate the score. এখানে হচ্ছে যে এই রিটেস্ট রিলায়েবিলিটি মেথডে হচ্ছে আমরা এখানে কোএফিসিয়েন্টের ভ্যালু বের করব আর তারপর হচ্ছে যে রিলায়েবিলিটিটা মেজার হবে। তাহলে অপশান এটাই হবে কারেক্ট অ্যান্সার, টেস্ট রিলায়েবিলিটি। ওকে, তো এই ভিডিওতে পার্ট 2তে যে কোয়েশ্চেনগুলো বাকি ছিল সেগুলো ডিসকাশন করা হয়ে গেল। থ্যাংক ইউ।